নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। প্রথমেই চোখ রাখবো টলিউডের কিছু খবরের দিকে। রুক্মিণী মৈত্র, টলিপাড়ায় এই অভিনেত্রীকে আমরা বারবার দেখেছি নিজের কাজের ক্ষেত্রে বেশ ঝাড়াই বাছাই করে নিতে। সম্প্রতি যেমন তাকে দেখা গেছে একেবারে ভিন্ন অবতারে, সেখানেও তিনি চমক দেখিয়েছেন তার দর্শকদের। টেক্কা সিনেমায় রাফ এন্ড টাফ পুলিশ অবতারের চরিত্রে দেখা গেছে তাকে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে তিনি বেশ প্রশংসাও পেয়েছেন। আর এবার হাঁটি হাঁটি পাপার মাধ্যমে নতুন সফর শুরু করলেন অভিনেত্রী। তিনি তার সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন এই নতুন সফরের কথা। খুব শীঘ্রই আসতে চলেছে অর্ণব কুমার মিদ্যা পরিচালিত ছবি হাঁটি হাঁটি পাপা। তারই ফার্স্ট পোস্টার লুক শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছবির নামের হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন খুব শিগগিরই নতুন এই সফর শুরু করতে চলেছেন। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্ট চাই। টলিপাড়ার জনপ্রিয় মুখ অনন্যা গুহ। স্কুলে পড়ার সময় থেকেই অভিনয় হাতেখড়ি তার। সোশ্যাল মিডিয়ায় প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে প্রায়শই দেখা যায় তাকে। আর এবার ফেসবুকে এঙ্গেজমেন্টের কথা ঘোষণা করলেন তারকা জুটি। আগেই দুই পরিবারের তরফ থেকে শিলমোহর দিয়েছিল তাদের এই প্রেমের সম্পর্কে। 2025 সালের জানুয়ারিতে আংটি বদল হবে তাদের। অনন্যার বয়স মাত্র 20, যদিও সুকান্ত অনেকটাই বড় প্রেমিকার থেকে। তাই দুজনে এদিন ভিডিওতে স্পষ্ট জানালেন এঙ্গেজমেন্ট হলেও বিয়েটা এখন হচ্ছে না তাদের। কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি অনন্যা। এরপর তাকে মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, তুতে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এসব সিরিয়ালে তাকে দেখা গিয়েছে। তার শেষ কাজ নার্ভ সিরিজে। শীতের শুরুতেই নতুন খবর। টলিপাড়ায় শোনা যাচ্ছে বিয়ের সানাই। বিয়ে করছেন অভিনেত্রী পৌলমী দাস। জানাচ্ছেন আগামী রবিবার 17 নভেম্বর তিনি আইনি বিয়ে সারবেন। এই খবর আসা মাত্রই কৌতূহল বেড়েছে পাত্রের পরিচয় নিয়ে। অভিনেত্রী জানান প্রথম 3 থেকে 4 মাস শুধুই দেখা করেছেন আর কফি খেয়ে বেরিয়েছেন। তারপর বন্ধুত্ব গড়ে ওঠে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যে ঋদ্ধিমানের মতোই একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান তিনি। তিনি এও জানান যে 2024 সালে দাঁড়িয়ে সম্বন্ধ দেখে বিয়ে, এই বিষয়টা বেশ ভালোই উপভোগ করছেন তিনি। আগামী 6 ডিসেম্বর পৌলমী ঋদ্ধিমানের 4 হাত 1 হবে। 8ই ডিসেম্বর প্রীতিভোজের অনুষ্ঠান। সম্প্রতি মিত্তির বাড়ি ধারাবাহিকে শুটিং শুরু করেছেন অভিনেত্রী। কাজের মধ্যেও ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে। শাকিব খান বাংলাদেশি অভিনেতা হলেও ভারতীয় নায়িকাদের সাথে বেশ ভালোই কাজ করেছেন তিনি। টেলি অভিনেত্রী ইধিকা পাল বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন শাকিবের হাত ধরে। সামনেই মুক্তি পাবে শাকিব ইধিকা অভিনীত দরদ। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে ফের অভিনয় করছেন ইধিকা। তাদের নতুন ছবির কাজও শুরু হয়ে গিয়েছে। রবিবার রাতে শহরের এক বিলাসবহুল হোটেলে সৌমি তৃষা কুণ্ডুর সঙ্গে দেখা হয় শাকিবের। কথাও হয় বেশ কিছুক্ষণ। অভিনেত্রীর প্রসঙ্গে অভিনেতা বলেন, খুব বেশিক্ষণ কথা না হলেও তিনি বুঝতে পেরেছেন যে শাকিব মাটির মানুষ। এ কথা বলতে গিয়ে শাকিবের সাথে দেব ও জিতের তুলনা করেন অভিনেত্রী। তিনি আরো বলেন, আসলে বড় তারকা যারা হন তারা বোধহয় এমনই অমায়িক হয়ে থাকেন। আবার শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দীপাবলিতে মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া 3। হরর কমেডি ছবিতে কার্তিক, বিদ্যাবালান, মাধুরী দীক্ষিত অনেকেই অভিনয় করেছেন। আর এই ছবির শুটিং এর ফাঁকেই এক কাণ্ড করেছেন বিদ্যা ও রাজেশ শর্মা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বিদ্যা বালান, যেখানে রাজেশ শর্মা জানালেন বহু বছর আগে বিদ্যাকে সৎ পাত্র ছড়াটি তিনি শিখিয়েছিলেন। এত বছর পর সেটা মনে আছে কিনা সেটাই দেখার জন্য এই ভিডিও। বিদ্যা বালান বলেন, এই বাংলার সঙ্গে তার রয়েছে নারীর টান, আর হবেই বা না কেন। সিনেমার কেরিয়ারের শুরু হয় এই বাংলা থেকেই। সেই বিদ্যার মুখেই শোনা গেল সুকুমার রায়ের সৎপাত্র, যে ছড়া 8 থেকে 80 সকলের কাছেই জনপ্রিয়। সেই ছড়াতেই মাতলেন বিদ্যা। প্রেয়সীর জন্য চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কাজটি সুকেশ চন্দ্রশেখরের। কারাবাসে রয়েছেন তিনি, কিন্তু তার জন্য প্রেমে এক বিন্দু ঘাটতি নেই সুকেশের। কারাবাস থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য প্রেমপত্র লিখে পাঠান তিনি। এবার ট্রাম্পকে চিঠি লিখলেন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য শুভেচ্ছা জানান তাকে। তার সঙ্গে প্রেমিকার জন্য একটি আর্জিও রেখেছেন। আমেরিকায় বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেন সুকেশ। ডোনাল্ড ট্রাম্প নাকি পরামর্শ দিয়েছিলেন সুকেশকে, বলেছিলেন নিজের প্রেয়সীকে সবসময় সম্মান দিয়ে রাখবে, সবসময় তাকে মাথায় তুলে রাখবেন। আর সেই কারণেই নাকি আমেরিকায় এক স্টুডিওয় $135 মিলিয়ন বিনিয়োগ করতে চান তিনি। জ্যাকলিনের জন্যই তার এই বিনিয়োগ পরিকল্পনা। সুকেশের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে নাম জড়ায় জ্যাকলিনেরও। 2021 সাল থেকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। কোরিয়ান অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বরাবরই একটা ক্রেজ ভারতে ছিলই, ফলে তাদের খোঁজ খবর তো রাখতেই হবে। সেই ইন্ডাস্ট্রির খোঁজ নিতে গিয়ে চোখে পড়ল এক রহস্য মৃত্যুর ঘটনা। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোরিয়ান মডেল তথা অভিনেতা সং জে রিমের নিথর দেহ। মাত্র 39 বছর বয়সেই এই মর্মান্তিক পরিণতি অভিনেতার। তিনি থাকতেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের এক অ্যাপার্টমেন্টে। সেখান থেকেই উদ্ধার হয় তার নিথর দেহ। ফলত খুব স্বাভাবিকভাবেই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে যে এই ঘটনা স্রেফ কি আত্মহত্যা নাকি খুন? তদন্তে নেমেছে পুলিশ। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।